in their investigation into the Ted murder cases in Washington state, and they say they have a renewed interest in Ted Bundy. আমেরিকায় বাস করত এমন এক সুদর্শন স্মার্ট সুশীল পুরুষ, কিন্তু তার মুখের নিচে লুকিয়ে ছিল এমন এক অন্ধকার যা কেউই কল্পনা করতে পারেনি। সে ছিল বন্ধুত্বপূর্ণ হাস্যোজ্জ্বল, তবু একের পর এক নারী তার হাতে নিখোঁজ হয়ে গেলেন। কে এই মানুষটি? কেন সে এমন করল মেয়েদের সাথে? সে কি সত্যি রাক্ষস, নাকি আমাদের সমাজের তৈরি এক বিকৃত প্রতিচ্ছবি? বলছিলাম আমেরিকার সিরিয়াল কিলার টেড বান্ডির কথা। সে শুধু আমেরিকাকে নয়, পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আজ আমরা শুনব সেই কাহিনী একেবারে গোড়া থেকে শেষ অবধি, যেন এক থ্রিলার ফিল্মের মতো, কিন্তু এটি ঘটে গিয়েছে বাস্তবে। টেড বান্ডির আসল নাম ছিল থিওডোর রবার্ট কাওয়েল। তিনি জন্মগ্রহণ করেন 1946 সালের 24শে নভেম্বর ভায়ারমন্টের বার্লিংটনে। তার জন্মের সময়ই তার পরিচয় এক ধোঁয়াশার মধ্যে লুকিয়েছিল। টেডের মা এরিল লুইস কাওয়েল ছিলেন অবিবাহিত। সেই সময় সমাজের চোখে এটি ছিল খুবই লজ্জার বিষয়, তাই টেডের দাদা দাদি তাকে নিজের সন্তান হিসেবেই বড় করে তোলেন। টেড বহু বছর ধরে জানত না যে এলিন আসলে তার মা। তিনি জানতেন তার দাদা দাদি তার প্রকৃত মা বাবা। যখন টেড জানতে পান তার দাদা দাদি তার মা বাবা নন, বরং এলিন হচ্ছে তার আসল মা, তখনই মনোজগতের উপর গভীর প্রভাব ফেলেছিল বলে ধারণা করা হয়। টেড শৈশবে ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু একই সঙ্গে নির্জন ও মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে উঠত। তার দাদা ছিলেন কঠোর ও সহিংস প্রকৃতির। ঘরের মধ্যে বাচ্চা টেড দেখেছে নিপীড়ন, ভয় আর অনিশ্চয়তা। অনেক গবেষক বলেন টেডের শৈশবই তার বিকৃত মানসিকতার সূচনা করে। তিনি ছোটবেলায় মৃত পশু কেটে দেখতেন। তিনি বেশিরভাগ সময়ই মিথ্যা কথা বলতেন এবং একাকিত্বে ভুগতেন। স্কুল জীবনে সে তেমন একটা মিশুক ছিল না, বরং সে নিজের মতো থাকতে পছন্দ করত। স্কুল জীবন শেষ করার পরে টেড ইউনিভার্সিটিতে রাজনীতি এবং আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। তার ব্যক্তিত্ব ছিল খুবই আকর্ষণীয়, যা দেখে মেয়েরা টেডকে খুবই পছন্দ করত। এই সময়েই টেড একটি ধনী পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ান, যিনি তাকে একসময় প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যান টেডের মধ্যকার প্রতিহিংসা এবং নারী বিদ্বেষের বীজ বপন করেছিল, যার জন্য সে শুধু মেয়েদেরকেই খুন করত। টেড বান্ডির প্রথম নিশ্চিত হত্যাকাণ্ড ঘটে 1974 সালে, কিন্তু সে আগেই অপরাধে জড়িয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। 1974 থেকে 1978 সালের মধ্যে তিনি অন্তত 30 জন নারীকে ধর্ষণ ও তার সাথে হত্যা করেন। যদিও তার খুনের সংখ্যা 30 জনের থেকেও অনেক বেশি হতে পারে। তার কৌশল ছিল খুবই চমকপ্রদ। সে কখনো নিজের হাত ভাঙার অভিনয় করে, কখনো পুলিশ বা নিরাপত্তা কর্মী সেজে নারীদের গাড়িতে উঠে পড়ত। তারপর তাদের কোনো এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলত। এমনকি মরদেহগুলো থেকেও তার সম্পূর্ণ প্রমাণ মুছে দিয়ে আসত। টেড ছিল নিপীড়ন, তবে তার ধর্ষণগুলো ছিল খুবই কৌশলগত ও ঠান্ডা মাথার পরিকল্পনার ফলাফল। সে প্রতিটি শিকারীকে নিয়ে ভাবতেন, গবেষণা করতেন, তারপর কাজ শুরু করত। প্রথম দিকে পুলিশ বুঝতেই পারেনি যে এই খুনগুলো একটি মানুষ করেছে। আলাদা রাজ্য, আলাদা শিকার, আলাদা কৌশল, সব মিলিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে ফেলেছিল টেড। কিন্তু এর সময় কিছু মিল খুঁজে পাওয়া যায়, যেমন সব শিকার যুবতী, সকলের চুল ছিল অনেক লম্বা এবং কালো, ও অনেকেই নিখোঁজ হয়েছিলেন পাবলিক জায়গা থেকে। 1975 সালে টেড প্রথমবারের মতো গ্রেফতার হন, কিন্তু পুলিশের হাতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু তদন্তকারীরা টেডের মুক্তির পরেও তাকে সন্দেহ করতে থাকেন। অবশেষে তাকে ইউটা রাজ্যে আবারও গ্রেফতার করা হয় এবং তখনই তার গাড়ি থেকে কিছু সন্দেহজনক প্রমাণ মেলে, যেমন মেয়েদের ছেঁড়া চুল, রশি, হাতকড়া এবং আরও অনেক কিছু। 1977 সালে যখন টেডকে আদালতে বিচারের জন্য আনা হয়, তখন টেড আদালতের জানলা দিয়ে পালিয়ে যায়। পরে আবার ধরা পড়লেও সে কিছুদিন পর আবারও জেল ভেঙে পালিয়ে যায়। জেল পালানোর পর সে ফ্লোরিডায় চলে যায়। সেখানে গিয়েও তার হত্যাকাণ্ড চালিয়ে যায়। তার সর্বশেষ এবং সবচেয়ে নৃশংস হামলা হয় ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির জি ওমেগা সোরিটি হাউসে, যেখানে সে রাতের অন্ধকারে 2 জন নারীর রুমে ঢুকে পড়ে।
এবং তাদের নৃশংসভাবে খুন করে এবং আরও দুজনকে আহত করে ফেলে। এরপর আরেকজন 12 বছরের কিশোরীকে অপহরণ ও হত্যা করে। টেড বান্ডির বিচার করা হয়েছিল জাতীয় টেলিভিশনে। এটা ছিল আমেরিকার প্রথম বড় টেলিভিশন প্রচারিত অপরাধ বিচার। অবিশ্বাস্যভাবে বিচারের সময় আদালতে টেড নিজের আইনজীবী নিজেই হয়েছিলেন। For I find it somewhat absurd to ask for mercy for something I did not do. So I will be tortured for and will suffer for. সে আদালতে স্মার্টলি কথা বলতে শুরু করেন, বিচারককে ছুঁড়ে মারেন একের পর এক প্রশ্ন এবং দিতে থাকেন একের পর এক যুক্তি। এগুলো দেখে আদালতে অনেক মেয়ে তার প্রেমে পড়ে যায়, এমনকি তাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে তখন। কিন্তু শেষ পর্যন্ত 1989 সালের 24শে জানুয়ারি তাকে ফ্লোরিডার ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। টেড বান্ডির কাহিনী আজও মনস্তাত্ত্বিক গবেষণার বিষয়। কিভাবে একজন সুদর্শন বুদ্ধিমান মানুষ এতটা হিংস্র হতে পারে? এটার জন্য কি দায়ী আমাদের সমাজ, নাকি এটা ছিল নিছক এক মানসিক বিকারের পরিণতি? টেড বান্ডি দেখিয়ে গেছে খুনি সবসময় অন্ধকার গলির লোক নয়, কখনো কখনো তারা আমাদের পাশের মানুষ হয়। সে চিরকাল আমাদের মনে করিয়ে দেবে অন্ধকার ঠিক তখনই সবচেয়ে বিপজ্জনক যখন সেটা আলোতে লুকিয়ে থাকে। এই ছিল টেড বান্ডির কাহিনী। চারপাশের মানুষকে আপনি এখন কেমন চোখে দেখছেন? আজকের পর থেকে বিশ্বাস করবেন তো তাদেরকে?